السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে আজকের এই ক্লাসটিতে উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু কনফার্ম করলে আমরা কথা শুরু করতে পারবো ধারাবাহিকভাবে। আমরা একজনের সাথে কথা বলি আস্তে আস্তে, এরপর আমরা প্রত্যেকের অবস্থান সম্পর্কে জানবো। আমাদের প্রথমে যিনি আছেন আব্দুল আউয়াল, আপনি কি আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার সাউন্ড সিস্টেমটা একটু কমাই দেবেন আমার। ওকে, কথা হলো, আপনার কি খবর? ভালো আছেন আপনি? শুনতেছেন কিনা আমাদের কথা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কথা শোনা যাচ্ছে? ওকে, সবকিছু ঠিক আছে? জি হুজুর, নেট প্রবলেম হয়েছিল একটু। ওকে, একটু প্রবলেম থাকা স্বাভাবিক যেহেতু অনলাইন। তো প্রথম কথা হলো, পড়া কি কিছু পড়েছেন আপনি? ইনশাআল্লাহ পড়ছি হুজুর। ইনশাল্লাহ পড়ছি মানে কি? আমার পড়ছি। তো বলবেন আলহামদুলিল্লাহ, আপনি বলতেছেন ইনশাল্লাহ, কি হইলো? কি আলহামদুলিল্লাহ বলবেন নাকি ইনশাল্লাহ বলবেন আগে বলেন? পড়ছি হুজুর। ওকে, শুক্রিয়া। কথা হচ্ছে আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করি নাকি? জি বলেন। আমরা স্ক্রিনে দেই, স্ক্রিন শেয়ার করে দেই, তা যাতে করে সবাই দেখতে পারে। অন্যরা আমাদের কাছে অনেকে বলে যে হুজুর পড়াটা একটু বেশি নিলে ভালো হয়, কিন্তু ওনারা পড়ার ক্লাসে থাকে না। আমি কার কাছে পড়া নেব বলেন? পড়াটা বেশি নিলে নাকি বেশি উপকৃত হয়। যাই হোক, দেখি কি করা যায়। আমরা চেষ্টা করছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। তার প্রথমত আমরা আজকে 3 নং শীটের পড়াটা মনে হয় নেওয়া হয়নি। 3 নং শীটে নেই। ওকে, আপনি আমরে মারুফের সিগাগুলো একটু বলেন তো। আমরা হাজির মারুফ স্যার। জি 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 জি। আমরে হাজির না, বরং আমরে মারুফ, মানে পুরাটা একসাথে। আমরে হাজির গয় মুতাকাল্লিম একসাথে বলবেন, যেহেতু আমরা এখানে কিন্তু একসাথে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। লেতাফাল লিয়াফালনা। ইফালনা। লিনাফার। লি নাফআল অর্থ কি বলেন তো? আমরা অর্থগুলো অভ্যস্ত হন নাই, অর্থগুলো পারেন কিন্তু অভ্যস্ত হইতে হবে। লিয়া ফাল অর্থ কি? লিয়া ফাল সে যেন করে। এই তো, তাহলে তাহলে লিনা ফাল অর্থ কি? আমরা যেন করি। এই তো। তো এই কথাটা পারলেন না কেন? দেখিয়ে নেই হুজুর, খালি মুখস্থ করছি। মুখস্থ করার সাথে সাথে তো একটু চেষ্টা করবেন নিজে নিজে, ঠিক না? এটা তো কঠিন কিছু না, কঠিন তো না, একদম একটু চেষ্টা করলেই সম্ভব। ঠিক আছে, নাহি মারুফের গর্দানগুলো বলেন তো, সত্যি বহজগুলো বলেন তো একটু। নাহি মারুফের বহজগুলো বলেন। আচ্ছা। নাহি মারুফের বহজ কয়টা? 14টা। 14টা, শুক্রিয়া। 14টা কিভাবে? বহজ বহজ বুঝেন নাই মনে হয় কথাটা আমার। বহজ বুঝছেন না? বহজ বহস বলতে গর্দানগুলো না হুজুর। না, গর্দান না। বহজ হচ্ছে, বহজ কোনটা বলেন তো? এই যে দেখেন এখানে লেখা আছে বহজ সমূহ, পাইছেন?
ঠিক আছে। তাহলে কি বলবেন? বলেন তো একটু। নাহি গায়েব মারু। না না, নাহি। এভাবে তো আমি পড়াই নাই, আমি তো ডাইরেক্ট নাই মারুফ বলছি, আমি তো অন্যগুলোকে অ্যাড করিনি। আচ্ছা বলেন। হুজুর। নাহি মারু, তারপর এভাবে শুরু হতো, নাহি মারুফ নাহি মাজুল। আমি দেখিনি তো, আমি শুধু মুখস্থ করছি। কোথায় থেকে মুখস্থ করেছেন? আমি গর্দানগুলো সব মুখস্থ করছি, আমি বহজগুলো মুখস্থ করিনি। ওকে, গর্দান মুখস্থ করলে বহস লাগবে না। আপনাকে যদি একটা তাহকিক জিজ্ঞাসা করে, সেই তাহকিকটা যদি বলতে হয়, তাহলে মনে করেন লা ইয়াফআল, এটা কোন সিগা? লা ইয়াফআল ওয়াহিদ মিন ফ্যাক্টর সিগা বহস কি? নাহি 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 মারুফ এখানে দেওয়া আছে, আমি নাহি গায়েব মারুফ মানে হুজুর। আপনি আমার ক্লাস করেন নাই তো ঠিক মতো, তাহলে বুঝবেন কিভাবে? এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, আমরা শুধু নাহি মারুফ দিছি কেন, এই ব্যাপারে তো আমরা বিস্তারিত কথা বলেছি ক্লাসে। আমরা এখানে নাহি গয়েব, গয়েব মারুফ, নাহি মুতাকাল্লেম, নাহি হাজের, তিনটাকে আমরা একসাথে এনেছি, এবং আমাদের স্বাভাবিকভাবে সব বইগুলোতে সাধারণত নাহি হাজের মারুফের সিগাগুলো দেওয়া হয় আগে, যেমন লা তাফআল। কিন্তু আমরা এখানে দিয়েছি গয়েবের, অর্থাৎ আমাদের যে ধারাবাহিকতায় আমরা পূর্বে পড়েছি, ঠিক সেই ধারাবাহিকতা আমরা ঠিক রেখেছি এখানে। আমাদের কথাটা বুঝতে পারছি? ফালা ফালা যেভাবে পড়ছি, ইয়া ফালু যেভাবে পড়েছি, ঠিক একই ধারাবাহিকতায় আমরা এই সিগা আমর নাহিকে সাজিয়েছি। তো আপনি যদি ক্লাসটি ঠিক মতো করতেন, তাহলে মনে হয় পারতেন। যাই হোক, আপনি পারেন আমি বুঝতে পারতেছি, কিন্তু অগোছলভাবে পারতেছেন। আমাদের সিস্টেম যদি না বুঝেন, তাহলে তো আমার প্র্যাকটিস ক্লাস বুঝতেও কষ্ট হবে, কারণ প্র্যাকটিস ক্লাসে তো আমি ইঙ্গিত সূচক কথা বলি। যে কথাগুলো ক্লাসে বলি, ওই ক্লাসের ইঙ্গিতটা শুধু প্র্যাকটিস ক্লাসে দিই। ঠিক আছে না? ঠিক আছে, ধন্যবাদ। আপনি আমাদের ক্লাসগুলো দেখতে হবে পুরোপুরি, মনে হয় দেখেন নাই, কিছু বাদ দিচ্ছেন। বাদ দিলে কি হবে বলেন? বাদ দিলে হবে না। ঠিক আছে আব্দুল আউয়াল ভাই, আমরা এবার কথা শুনবো আব্দুল খালেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা কিছু আপনার কাছ থেকে পড়া শুনি, হ্যাঁ? জি জি। আপনি তো প্রস্তুত আছেন? জি, আমরা, আপনি বলেন তো নাহি মারুফের বহসগুলো বলেন তো। নাহি মারুফ, নাহি মজহুল, মানে নাহি নাহি, মারুফ হ্যাঁ। বানুন সাকিলা, নাহি হ্যাঁ। মারুফ বানুন, নাহি মারুফ, নাহি মজহুল বানুন সাকিলা, আর নাহি নাহি মারুফ বানুন খাফিফা, নাহি মারুফ মজহুল খাফিফা। আপনি নাহি মারুফের সিগাগুলো বলেন। নাহি মারুফের জি। লা ইয়াফআল, লা ইয়াফআলা, লিয়াফআল, লিয়াফআলা, লিয়াফআলু, লিতাফআলা, লিতাফআল, লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা হ্যাঁ, হ্যাঁ। ইয়াফআলু, জি জি, লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা, লা আফআল, লা নাফআল। মাশাআল্লাহ। লা আফআল অর্থ কি বলেন তো? লা আফআল আমি যেন সাহায্য করি, আমরা যেন সাহায্য করি, সাহায্য লা, করি না। অন্য কেউ কি মাইক্রোফোন চালাচ্ছে নাকি? বুঝতেছি না, প্রবলেম আমরা হচ্ছে সাহায্য কেন? করি না। সে যেন সাহায্য না করে। সে যেন না করে, ভুল হলো, যে না সরা না নয়। না, লা আফআল, তো সেখানে তো আমি। লা আফআল আমি যেন না করি। আমি যেন না করি, মাশাআল্লাহ। না করি। জি, ধন্যবাদ। আপনার আরেকটা জিনিস আমরা জানতে চাই, সেটা হচ্ছে আপনি, আমাদের আরেকটা শীট আছে না? জি 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 জি। আরেকটা শীট কোনটা? এটা হচ্ছে আমরা প্রথম 3 নাম্বার শীট ছিল, 4 নাম্বার শীটে আমাদের
আসমায়ে মুশতাক গুলো আছে, জি 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 আসমায়ে মুশতাক গুলো কি আপনার মনে আছে? বলেন তো জি আসমায়ে জি মুশতাক জি কয় জি জি প্রকার? 7 প্রকার, 7 বলেন প্রকার। তো। इसमें फाइल, इसमें मफूल, इसमें ज़र्फ, इसमें आला सिफाते मुसब्बा, इसमें मुबालगा, इसमें तफजील। সিগাই সিফাত বলতে আপনি কি বোঝেন? इसमें आला, इसमें ज़र्फ। না না, এই ইসমে আলা ইসমে ज़र्फ বাদ দিয়ে 5টা শিখা হলো সিগায় সিফাত। সিগাই সিফাত, সিগাই সিফাত আরো অনেক আরেকভাবে হয়, কিন্তু আমরা আলোচনা করব না। শিব জি জি ফেল বলতে জি কি জি বুঝেন? শিবে ফল বলতে ওই ইসমে ज़र्फ আর ইসমে আলা বাদ দিয়ে 5টা হলো শিবে ফেলও বলা হ্যাঁ, যায়। এগুলো মাছদারও আছে তার মধ্যে, হ্যাঁ। জি মাছদারও আছে, জি মাছদারও আরেকটা আছে, প্রকার জি হচ্ছে ওই যে ইয়ায় নিসবাতিপূর্ণ শব্দ। জি 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 ঠিক আছে, তো আমরা মনে হয় বিষয়গুলো স্পষ্ট হয়েছে। ওকে, জি জি তো জি জি আপনি বলেন তো ফাইলিনা পাইছেন? ফাইলিনা, জি ফাইলিনা। এই ফাইলিনাটা কোন সিগা? এটা এটা ওয়াহিদ 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 মুজাক্কার হাজিরের সিগা। ওয়াহেদ মুজাক্কার হাজির। জি জি ঠিক মতো বলেন না একটু। পাইলেন ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলিনা, ফাইলিনা কোন প্রকার? ওয়াহিদ 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 মন ভুলে যাচ্ছি। এই যে এই শব্দটা, এই যে ফাইলিনা। হ্যাঁ হ্যাঁ, বাড়াই দিচ্ছি, স্ক্রিনটা বাড়াই দিতেছি। এই যে ফাইলিনা, এই দেখছেন? জি 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 এটা জি বলেন তো এটা কোন সিগা? এটা জুমা মুজাক্কার গায়েবের সিগা। জমা মুজাক্কার গায়েব হাজের প্রয়োজন নাই তো, শুধু জমা মুজাক্কার। মুজাক্কার জি জমা জি মুজাক্কার আর ফাইলুনা যে সিগা, ফাইলিনাও ইও একই একই সিগা। ঠিক আছে, এই জি জি জিনিসটাই। জি ঠিক জি আছে, শুক্রিয়া। আর বেশি জটিলে যাওয়ার দরকার নেই, এগুলো বোঝার কথা। জি 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 এই ফাইলাতাইন এটা কোন সিগা? তাসনিয়া সিগা। তাসনিয়া মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার ফাইলাতাইনে তা আছে না, তাহলে কি মুজাক্কার না জি জি মুয়ান্নাস? জি জি মুয়ান্নাস, মুয়ান্নাস। ঠিক আছে না? মাশাআল্লাহ। জি জি তো আমাদের কোনো কিছু কি অস্পষ্ট আছে কিনা, যা আলোচনা হয়েছে যতটুকু? জি আলহামদুলিল্লাহ সবই বুঝতে পারছি। প্র্যাকটিস ক্লাসগুলো বেশি উপকারিত হচ্ছে। জি আলহামদুলিল্লাহ, আমরা প্র্যাকটিস ক্লাস একটু কম দিছি আপাতত, প্র্যাকটিস ক্লাস একটু বেশি দেব, ক্লাসটা পড়াটা শেষ করতে পারলে। পড়া শেষ না করলে প্র্যাকটিস করাতে পারি না, কারণ হলো একটার সাথে একটা সামঞ্জস্য, মানে একটার সাথে একটা, মানে একটার সাথে একটা লেগে আছে, একটা বলতে গেলে আরেকটা চলে আসে। তো যেটা পড়াই না, হ্যাঁ জি যেটা পড়ানো হয় না সেটা যদি বলি তাহলে আপনি আবার বিরক্ত হবেন, এটা তো সিস্টেম। তো এই জন্য আমরা একটু পড়াটা শেষ করতেছি। ঠিক আছে, এখানে বলেন তো ইসমে জরফের সিগাগুলা কয়টা? ইসমে জরফের সিগা ছটা। ছয়টা। সব জায়গায় কয়টা থাকে সব বইতে? সব বইতে প্রথম তিনটা থাকে, হ্যাঁ, মাফআলুন, মাফআলানে, মাফাইলু। আমরা এখানে কয়টা রাখছি? ছয়টা। দেখতে পাচ্ছেন, ছয়টা। মুয়ান্নাসের এখানে 6টা আমরা আছে। মুয়ান্নাসের তিনটা যুক্ত করেছি, কারণ এই মুয়ান্নাসেরও ব্যবহার আমরা পাই, এই জন্য দুইটাই নিয়ে আসছি। যুক্ত হয়েছে। জি শুক্রিয়া। তো আপনি ইসমে তাবদীলের সিগাগুলো বলেন। আফআলু আফআলানে আফআলু আফআলানে আফআলুনা পোলা পোলায়ানে আফাই, পোলাতুন। মুখস্থটা ভালোভাবে করতে হবে। আফ জি 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 আফআলু আফআলানে আফআলুনা আফআইলু পোলা পোলায়ানে পোলায়াতুন পোয়ালুন ফুআলুন, ফুআলায়াতুন, জি পোয়ালায়াতুন। বা ফুআলায়াতুন, ফুআলুন। ঠিক আছে, তো মাশাআল্লাহ অনেক মুখস্থ করছেন, অনেক কষ্ট করেছেন, আল্লাহ তাআলা বরকত দান করুন। আমরা এরপরে অন্য একজনের কাছে চলে যাব। অন্য আমাদের সাথে যারা আছেন, তিনি কে আছেন? এরপর আমাদের সাথে আছেন, অনেকে পড়া দিতে চায় না, কেন দিতে চায় না জানি না। ডক্টর নাসির উদ্দিন, আপনি কি আছেন? উনি কি ডাক্তার না ডক্টর? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি ডাক্তার? জি আমি ডাক্তার, হোমিওপ্যাথিক
উস্তাদ। আলহামদুলিল্লাহ, আপনি এই সময়ও আরবি ভাষা শেখার জন্য যে আগ্রহ, আল্লাহ তাআলা কবুল করুন। আসলে আল্লাহ তাআলা অনেক বরকত দান করবে ইনশাআল্লাহ। আমরা যখন দাওরা পরীক্ষা দিছি, একজন লোক আমাদের প্রায় 60 বছর হবে, উনি দাওরা পরীক্ষা দিছে। খুব সুন্দরভাবে ছাত্রদের মতো এসে পরীক্ষা দিছে। আমি অবাক হয়েছি যে এই বয়সে উনি এখনো হাদিস পড়েন, তাফসির পড়েন, মানে উনি সব পড়তে পারেন এবং ওনার আগ্রহটা শেষ বছর এসে বসে 60 না হলে 50 প্লাস হবে, কিন্তু উনি দেখলাম যে আমাদের সাথে পরীক্ষা দিচ্ছেন, আমাদের পাশে বসে পরীক্ষা দিচ্ছেন এবং যথেষ্ট মাশাআল্লাহ পারেন। এই শেষ বছর এসে শিখছেন আর কি। তা আল্লাহ তাআলা আসলে এলমে দ্বীনের জন্য যদি কাউকে কবুল করেন, আল্লাহ তাআলা একটা সুযোগ করে দেন, এটা হচ্ছে কথা। যে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। কথা হচ্ছে আপনি কি পড়তেছেন কিনা, আপনার পড়াটা একটু শুনবো আমরা। জি উস্তাদ। জি জি উস্তাদ। আপনি বলেন তো, আমাদের অন্য নাহর কোর্সেও কি আপনি যুক্ত আছেন না? জি জি নাহর ক্লাসগুলো দেখতেছেন তো না? জি জি, জি উপকৃত হচ্ছেন ইনশাল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। তো আপনি আমাকে ইসমে ফাইল মোবালাগার যে ওজনগুলো মুখস্থ করতে বলছিলাম, মুখস্থ করতে পারছেন মনে হয়? ইসমে ফাইল জি ওজন জি না উস্তাদ, পারেন, এটা করতে পারেন পারিনি নাই। এটা। আমি একটু দ্বিতীয়বার আবার একটু পড়াই দিই সবার জন্য, খেয়াল করেন। আমরা মুখস্থ করার জন্য যেভাবে শিখিয়েছি, আমরা একটা কবিতার মতো পড়েছি। মুবালাগুন কাল হাদির রহমান বিল মিফদাল মিনতিক রাহিমুন মিজজামুন দুহাকাতু সবর সুম্মা সিদ্দিক উজাবুন আল কিবারু আইদা ওয়াল কুব্বার আল্লামুন কুদ্দুসুন কাইয়ুমুন কাফিয়াতুন ফারুক। আমি আরেকবার বলছি। মুবালাগুন কাল হাদির রহমান বিল মিফদাল মিনতিক রাহিমুন মিজজামুন দুহাকাতু সবর সুম্মা সিদ্দিক উজাবুন আল কিবারু। কয় নাম্বার সিটে উস্তাদ? জি, এটা কয় নাম্বার সিটে উস্তাদ? এটা হচ্ছে 4 নাম্বার শিটে, 4 নাম্বার শিট। হ্যাঁ, আমার স্ক্রিনে আপনি কি দেখতে পারতেছেন না আমাদেরটা? এখানে স্ক্রিন শেয়ার করা আছে, জি স্ক্রিন দেখা শেয়ার করা আছে। এটা 4 নাম্বার শিটের জি জি দেখা শেষটা। হ্যাঁ, শেষা। তো আমি যেভাবে পড়েছি, ক্লাসেও বলেছি, ওইটা যদি আপনারা একটু মুখস্থ করে নেন এবং ধারাবাহিক কন্টিনিউ করেন, তাহলে আশা করা যায় যে অনেক বেশি উপকৃত হতে পারবেন। ঠিক আছে। মুবালাগুন কাল হাজির রহমান বিল মিফদাল মিনতিক রাহিমুন মিজজামুন দুহাকাতুন সবর সুম্মা সিদ্দিক উজাবুন আল কিবারু আইদা ওয়াল কুব্বার আল্লামুন কুদ্দুসুন কাইয়ুমুন কাফিয়াতুন ফারুক। এটা একটু হায়ার লেভেলের পড়া, ইসমে ফাইল মুবালাগা অনেকেই বুঝে না, তাও আমরা এখানে দিয়েছি। আর এগুলো মুখস্থ করার জন্য সম্ভব হলে মুখস্থ করা যায়। আর যেটা ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলবো সিফাতে উস্তাদ। মুসাব্বাটা একটু কঠিন, অনেক আছে। আমরা তো অল্প কয়টা আনছি এখানে, 27টা আনছি, আরো আছে। হ্যাঁ, তো এগুলো মুখস্থ করতে পারলে ভালো, আর না পারলেও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সাবুন সিফরুন সলবুন হাসানুন খাসানুন নাদুসুন জিয়ামুন বিলিজুন, হ্যাঁ, খোতামুন জুনুবুন আহমারু হায়াদা। যাই হোক, এগুলো মুখস্থ করতে পারলে ভালো। আপনি আমাকে ইসমে তাবদিলের সিগাগুলো একটু বলেন তো। আফআলু আফআলানা আফআলুনা আফাইলু ফুআলা ফুআলায়ানা ফুআলুন ফুআলায়াতুন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। যাই হোক, আমাদের সরফে সগীরের পড়া ছিল, সেটা কি পড়েছেন? জি সরফে সগীরগুলো নাসারা ইয়াংসুরুস জি সরফে উস্তাদ। সগীরটা বলেন তো একটু। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর ওয়াজ জারফু মিনহু মানসারুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতু ওয়া মানসারান ওয়া মিনসারানে ওয়াল জামু মিনহু মানাসির ওয়া মানাসির ওয়া আফআলু তাবদীল মিন আমসার ওয়াল মানহু মিনহু নুসরা ওয়া তাসনিয়াতু মানসারান ওয়া নুসরায়ান ওয়াল জামু মিনহু মানাসির ওয়া মানাসির আফআলু তাবদীল মিন আমসার ওয়াল নুসরা ওয়া তাসনিয়াতু মানসারান ওয়া নুসরায়ান ওয়াল জামু মিনহু মানাসির ওয়া মানাসির আফআলু সরি এলিমেন্ট হয়ে যাচ্ছে উস্তাদ। এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, পড়েছেন তো এটা? হ্যাঁ, এই তো। জি জি, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমরা এরপরে যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলবো। একটু মুখস্থ করতে হবে সরফের ক্ষেত্রে। আমি বলি আপনাকে, সরফ তো বোঝানোর জন্য আমরা কাজ করব, আমাদের প্র্যাকটিস ক্লাস আমরা দেব, কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে কিন্তু আপনি পড়াটা আদায় করতে পারবেন না, বা আমার প্র্যাকটিস ক্লাসগুলো বুঝবেন না। কারণ সরফের মূল জায়গাটা আমি একটু রিপিটেডলি বলছি, খেয়াল করেন। সরফের জায়গাটা কি দেখেন, এই যে
এখানে আনসরু এই জবর হবে নাকি জের হবে এগুলো আইডেন্টিফাই করবে সরফ। সরফে একদম শব্দের ভিতরগত অবস্থান তৈরি করবে। এই যে মিন সর এই মিন হবে নাকি মান হবে এগুলো আইডেন্টিফাই করবে সরফ। সুতরাং এটা মুখস্থ না করলে আপনারা বুঝাইলে লাভ নেই, মুখ দিয়ে আসবে না, ঠিক আছে। ফালা হবে নাকি ফুইলা হবে এটা যদি আপনি মুখস্থ না করেন তাহলে কিন্তু আসবে না মুখ দিয়ে। আমি যতই বুঝাবো, আমি যদি প্র্যাকটিস ক্লাস দিই অনেক কিছু, লাভ হবে না, মুখস্থ আপনাকে করতেই হবে, ঠিক আছে। প্র্যাকটিস করলে হয়তো বা আপনার কাছে এখন মনে হবে যে আপনি পারেন, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। তো সেক্ষেত্রে আপনাদের অনুরোধ করব যে পড়াটার সময় নিয়ে মুখস্থ করার জন্য চেষ্টা করবেন। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আল আমিন। জি ধন্যবাদ। মোহাম্মদ আল আমিন আপনি আছেন? জি, আমাদের সাথে রয়েছেন হাফিজ মুফাজ্জল। হাফিজ মুফাজ্জল আপনি আছেন কিনা আমাদের সাথে? হাফিজ মুজাম্মল নেই, নাই হোক। মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। কথা হচ্ছে আপনি কি পড়াগুলো পড়েছেন? একটু নতুন করে পড়তে হবে, আগে পারলেও মুখস্থটা রিপিটেডলি করতে হবে। এবং যেহেতু আমরা ক্লাসগুলো দিচ্ছি ধারাবাহিকভাবে, সেক্ষেত্রে আশা করি অনেক বেশি উপকারী হবে। আপনি কি পড়েছেন কিনা? পড়েন নাই? জি জি পড়েছেন? তাহলে আপনি বলেন নাসারা জি ওস্তাদ, আমি পড়তেছি কিন্তু খুব ফাস্টলি নাসারা ইনসুরটা পারেন কিনা দেখি বলেন তো। আমি চেষ্টা করছি ওস্তাদ, চেষ্টা করেছেন? খুব দ্রুত পড়তে পারছি না। এটার জন্য অনেক পড়তে হবে। এটা তো আর আমি কিছু করতে পারবো না, এটা পড়তেই হবে। একটু বলেন, দেখে দেখে বলেন, স্ক্রিনে আছে বলেন, দেখে দেখে বলেন। স্ক্রিন দেখে দেখে বলেন। স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না কেন? স্ক্রিন দেখা যায় না, এটা তো আমার দোষ না, আমি তো স্ক্রিন শেয়ার করে রাখছি, স্ক্রিন তো অন্যরা দেখতেছে। আপনি দেখতেছেন না কেন? একটু আগে পিচ করেন না, এই ভিডিওগুলো স্ক্রল করেন, যেখানে আছেন একটু নাড়াটা দেন, তাহলে দেখবেন স্ক্রিন। যেভাবে নাসারার ওই হ্যাঁ 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 ওই তাসরিফটা পড়তে বলতেছেন। নাসারা ইয়ানসুরু নাসরান ফাওয়া নাসিরুন ওয়া নুসিরা ইয়ানসুরু অনুসিরা ইউনসরু। হ্যাঁ নাসরান ফাওয়া মানসুরুন। হ্যাঁ একটু জোরে বলেন। হ্যাঁ ইউনসরু নাসরান ফাওয়া মানসুরুন আল-আমরু মিনহু উনসুর ওয়ান-নাহি আনহু লা তানসুর আয-যারফু মিনহু মানসারুন ওয়া লা মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন মিনসারুন। ওয়া তাসনিয়াতুহুমা। তারপরে ওয়া তাসনিয়াতুহুমা পায়েন না আপনি? ওয়া তাসনিয়াতুহুমা মানসরান মিনসরানে। মানসরানে ও মিনসরানে ওয়াল জামউ মিনহু মানাসিরু ওয়াল জামউ মিনহুমা। মানাসিরু ওয়াল জামউ মিনহুমা। আফআলুত তাবজিল মিনহু আনসারু। একটু বলি, খেয়াল করেন। ওয়াল মুয়ান্নাসু মিনহু। আপনি একটু খেয়াল করেন, আমি বলি। এখানে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা শব্দের টানটাও কিন্তু ইম্পর্টেন্ট। একটা শব্দ যদি টান না দেন তাইলেও কিন্তু ভুল হিসেবে ধরা হবে। তো অল জামউ মিনহুমা মানাসিরু মানাসিরু, এই জায়গাগুলো স্পষ্ট বলতে হবে। হ্যাঁ খেয়াল করুন, একটু বলেন অল জামউ থেকে বলেন তো। অল জামউ মানাসিরু। হ্যাঁ প্রথমটা হচ্ছে মানাসিরু। ওয়াল জামউ মিনহুমা। হ্যাঁ এরপর মানাসিরু। আর পরেরটা হলো মানাসিরু। হ্যাঁ মাশাআল্লাহ। আফআলু তাবদিল মিনহু আনসারু ওয়াল মুয়ান্নাসু মিনহু নুসরা ওয়া তাসনিয়া হুমা আনসারানে নুসরায়ানে। আল জামু মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসারুন নুসরায়াত। ওয়া নুসরায়াতুন। এখানে অনেকে ওয়াও দিয়ে পড়ে, অনেকে ওয়াও ছাড়াও পড়ে, ঠিক আছে। আপনি ওয়াও দিয়েও পড়তে পারেন, ওয়াও ছাড়াও পড়তে পারেন, কোনো প্রবলেম নেই।
আনসারুন আনাসিরু নুসারুন নুসরায়াতুন এভাবে পড়তে পারেন, অথবা আনসারুনা ও আনাসিরু ওয়া নুসারুন নুসরায়াতুন এভাবে পড়তে পারেন। দুইটাভাবে পড়ার সিস্টেম আছে, কোনো প্রবলেম নেই। তো তো একটু বেশি পড়তে হবে আসলে, আমাদের বেসিক পড়ার ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে, বললাম তো এটা একটু জোরে জোরে পড়তে হবে এবং কাউকে শোনায় পড়তে হবে, ঠিক আছে? এবং উচ্চারণ এবং যেন শুদ্ধ থাকে, ঠিক আছে? একটু চেষ্টা করেন, একটু কষ্ট তো করতে হবে, শিখতে হলে তো। ওই যে একটা কবিতা আছে না, দেখো এই চরাচরে যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়, যে চাষে আলস্য ভরে বীজ না বপন করে পক্ক ফসল সে পাবে কোথায়। পক্ক ফসল পেতে হলে তো আমাকে কষ্ট করতে হবে, ঠিক না? জি 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 জি, উস্তাদ। শুক্রিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। আর পড়াগুলো একটু মুখস্থ করার চেষ্টা করেন, ঠিক আছে? জি জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি উস্তাদ, দোয়া করেন। ঠিক আছে, ফি আমানিল্লাহ। এরপর আমাদের সাথে রয়েছেন আব্দুল কাদের। আব্দুল কাদের, আপনি আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি আমাদের পড়াগুলো মুখস্থ করেছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর। জি, আপনি দরাবাই আদ্রিবুটা বলেন, দরাবাই আদ্রিবু সরফে সগিরটা বলেন। ضرب يضرب ضربا فهو ضارب وضرب يضرب ضربا فهو مضروب الأمر منه اضرب النهي عنه لا تضرب الضرب منه مضرب والآلة منه مضراب مضراب تثنيته مضربان مضربان والجمع منهما مضارب مضارب وفلا تبدل منه أضرب والمؤنث منه ضرب تثنيتهما أضربان ضربان والجمع منه أضرب أضارب ضرب ضربايات। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। বিষয়টা আমি আপনাকে একটু বলি, আপনার যে জায়গাগুলোতে প্রবলেম আমি একটু বলি। এখানে কয়েকটা ব্যাপার খেয়াল রাখবেন। একটা হচ্ছে শব্দের উচ্চারণ, এবং কোনো জায়গায় যদি টান থাকে সেটা টান দিতে হবে, কোনো জায়গায় যদি বাদ থাকে বাদ দিতে হবে। হ্যাঁ, কিছু জায়গায় যেমন আপনি মিদ্র বাতুন এভাবে একটা টান দিচ্ছেন, এখানে কিন্তু মিদ্র বাতুন নাই। এরপর আপনি দুর্বা, এখানে কিন্তু আপনি টান দেন নাই, এখানে কিন্তু দুর্বা, এখানে কিন্তু টান আছে। তো এই জায়গাগুলো কিন্তু খুব সচেতনভাবে খেয়াল করতে হবে, যে শব্দের টান এবং মদ এবং শব্দ উচ্চারণ এগুলো ঠিক রাখতে হবে। কারণ আমরা নাহুতে পড়ি শুধু শব্দের শেষ বর্ণে কি হবে, আর সরফ কিন্তু সব বর্ণ নিয়ে কথা বলবে, বিশেষ করে ফেলের একদম প্রত্যেকটা ওয়ার্ডের কাজগুলো কিন্তু সরফ করবে। তো সেক্ষেত্রে আমাদের যদি একটু টান এদিক সেদিক হয় তাহলে কিন্তু সেটা ভুল হিসেবে মানে ধরা হবে। তো সেক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে, বিশেষ করে এক আলিফ মদ, যেখানে এই জায়গায় এক আলিফ দিলে অনেক জায়গায় মানে অর্থ চেঞ্জ হয়ে যায়, আবার এক আলিফ বাড়ায় দিলে অর্থ চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে এক আলিফ মদের ক্ষেত্রে এত বেশি সচেতন হতে হবে, আর অন্যগুলোর ক্ষেত্রে এত সচেতন না হলেও চলে। তিন আলিফের জায়গায় যদি আপনি এক আলিফ কম দেন ওতে কিছু হবে না, বুঝতে পারছেন? তো ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি সামি ইসলাম ওটা বলেন। سمع يسمع سمعا فهو سامع وسمع يسمع একটু سمعا فهو আপনি কিছু না مسموع মনে করলে বলি, الأمر একটু স্পষ্ট করে বলবেন। হ্যাঁ, মানে স্পিডলি তো বলবেন কিন্তু স্পষ্ট। ওয়াসুমিআ ইউসমাউ সামআন ফাহুয়া মাসমুউন আল আমরু মিনহু ইসমা ওয়ান নাহয়ু আনহু লা তাসমা। এগুলো আইন যেন বোঝা যায়, সিন যেন বোঝা যায়, শব্দের পেশ না জবর এগুলো যেন বোঝা যায়। এটা আপনি যদি একটু ভুল পড়ে যান তাহলে কিন্তু পরবর্তীতে একটু ক্ষতিগ্রস্ত হতে হবে, ঠিক আছে? বলেন একটু। আচ্ছা হুজুর, আমি ট্রাই করতেছি। সামিয়া ইয়াসমাউ সামআন ফাহুয়া সামিউন ও সুমিয়া ইসমাউ সামআন ফাহুয়া মাসমুউন আল আমরু মিনহু ইসমা আনহু লা তাসমা আয-যরফ মিনহু মাসমাউন ওয়াল আলাতু মিনহু মিসমাউন মিসমাআতুন মিসমাউন ওয়া তাসনিয়াতুহুমা মিসমাআনে মিসমায়ানি والجمع منهما مسامع مساميع أفلا التبذل منه أسمع ومؤنث منه سمعا وتثنيتهما أسمعان سمعيان والجمع منهما أسمعون أسامع سمع سمعيات। ঠিক আছে, আপনার অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো যেটা আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যেমন আপনি ওই মানে শব্দ যেগুলো ছিল ওগুলো ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন আপনি ওয়াল মুআন্নাসু, এখানে কিন্তু ওয়াল মুআন্নাসু এভাবে যেভাবে আমরা পড়ছি ওয়া তাসনিয়াতু হুমা এভাবে, হ্যাঁ এভাবে পড়বেন, ঠিক আছে? শুকরিয়া, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে শুনবো না, যেহেতু এটা পারেন মানে অন্যগুলো পারেন ইনশাল্লাহ, আশা করি। অন্য কোনো কিছুতে প্রবলেম আছে? আমাদের কোনো কথা বা ক্লাস কোনো কিছুতে অস্পষ্টতা আছে? জি হুজুর, আমার এমনি আরেকটু সময় দেওয়ার দরকার, কিন্তু আমি তো সরফের কোর্সেও আছি, এদিকে নাহর কোর্সে আছি, তারপরে একটু পড়াশোনাও আছে। আজকে আমার আগামীকাল ফাজিল পরীক্ষা। ওকে, টোটাল সমস্যা নাই, মিলে আমি পারবেন যে ইনশাল্লাহ। মানে সময় পাচ্ছি না। মানে এটা নিয়ে এত টেনশনের কিছু নেই, পারবেন। অল্প অল্প পড়া দেওয়া হয়তো, আমাদের পড়া তো একদম কম কম।
আশা করি পারবেন। আপনি তো পারেন, তো আমি তো কোনো কিছুতে সমস্যা দেখতেছি না আপনার। বাকি পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশন নেওয়ার কিছু নেই। আর আস্তে আস্তে শিখতে হবে। শিখার সিস্টেম হচ্ছে আস্তে 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 ধারাবাহিকভাবে। এটা তো স্বাভাবিক। এটা আস্তে আস্তে একটা শব্দ করে দুইটা শব্দ করে শিখতে শিখতেই মানুষ কিন্তু জ্ঞানী হয়। ঠিক আছে, ধন্যবাদ। এমনিতে কোনো কিছু আমি আজকে জি প্রায় তারপরও আজকে প্রায় 4 ঘন্টার মতো আমি লিখছি, ওই লেখাটা জমা জি দিছি জি আর আমি কি, লেখাটা দেখছি, যেটা মাশাআল্লাহ আপনি আপনি অনেক চেষ্টা করছেন। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক। এই পরিশ্রম করতেছেন, এটার একটা ফল পাবেন, হয়তো বা এখন বুঝতেছেন না, একটা সময় দেখবেন যে এটা কত ফলপ্রসূ। এবং জ্ঞান এমন একটা সম্পদ, এটার কারণে মানুষ মানে উখরাবি জ্ঞান তো, আখেরাতমুখী জ্ঞানটা, এটা দুনিয়াতে মানুষকে সম্মানিত করে, আখেরাতে মানুষকে সম্মানিত করে। একটা সম্মান আর একটা হচ্ছে শান্তি। এটা একটা জ্ঞান হচ্ছে একটা শান্তির জায়গা। আপনি যখন কিছু জানতে পারবেন, এটা হৃদয়ে একটা প্রশান্তি পাবেন। তো আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনার চেষ্টা করতেছেন, আমি দেখতেছি আপনার লেখাগুলো, আমি দেখেছি সবগুলাই, যে সবগুলো আপনি নিজে আবার নোট করেছেন আমার পিডিএফ ছাড়াও, মাশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি মাহমুদ। মাহমুদ নাই না, ঘুমিয়ে। সালি আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভাবছিলাম আপনি নাই। অনেক সময় হয়, কানেকশনের প্রবলেম হয়। জি আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে, আপনি কি পড়াগুলো মুখস্থ করেছেন? মুখস্থর পড়াগুলো? জি হুজুর, আমি আসলে মানে নাহু এবং সরফ দুইটাতে আমি আমি একটু আহ, যুক্ত আছেন, এই তো? জি দুইটাতে যুক্ত আছি। তো সে কারণে আমি এখনো কিন্তু মানে অ্যাডজাস্ট করতে পারি নাই। আপনি তো ভর্তি মানে হয়েছেন অল্প কয়েকদিন আগে। জি 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 সে কারণে আমি আসলে লাইভ ক্লাস এবং আপনার এই যে প্র্যাকটিস ক্লাসগুলো মানে এখনো আমি অ্যাডজাস্ট করতে না, পারি অনেক নাই। ক্লাস, না সে অনেক ক্লাস, কারণে তো এই ক্লাসগুলো তো শেষ করতে একটু সময় লাগবে নিঃসন্দেহে। একটা পিছায় আছি। এটা আমি মনে করি পারবেন। জি একটু সময় লাগবে, যেহেতু আপনি অনেকদিন পরে ভর্তি হয়েছেন। তো আপনি যদি ডেইলি একটা ক্লাস করেও দেখেন, তাইলে তো 15 দিন সময় দরকার। আমি এই মানে আগে কি লাইভ ক্লাসগুলো দেখার পরে মানে এই, প্র্যাকটিস মানে ক্লাস। এটা কি যদি বলেন, আমি আসলে এখনো অ্যাডজাস্ট করতে পারি নাই, মানে কোনটার পর কোনটা দেখবো এটা আমি আসলে আপনাকে আমি একটু এখনো বলি, অ্যাডজাস্ট শুনেন, করতে আমি আপনাকে পার্সোনালিও বলবো। আমি এখানে একটু বলে দিই। জি ক্লাস, মনে করেন ক্লাস যে বিষয় হয়, ওই টপিক কিন্তু লেখা থাকে। তো ওই টপিকের উপর কিন্তু আমরা আবার প্র্যাকটিস ক্লাস দিই। যখন ওই টপিকের লাইভ ক্লাস দেখবেন, লাইভ ক্লাস দেখে ওই টপিকের আবার প্র্যাকটিস ক্লাস দেখবেন। যেমন নাহুতে, মানে লাইভ প্র্যাকটিস হ্যাঁ ক্লাসগুলো হ্যাঁ, দেখ। মানে যেই টপিকের মানে লাইভ ক্লাস হইতেছে, ওই টপিকের উপর প্র্যাকটিস ক্লাস দেখবেন। প্র্যাকটিসটা কেন, যেটা পড়লাম ওটা বাস্তবিক প্রয়োগটা দেখব। আবার আরেকটা টপিক পড়লে জি আরেকটা টপিকের প্র্যাকটিস ক্লাসগুলো দেখবেন। তাইলে আস্তে আস্তে অভ্যস্ত হবেন। একটু সময় দরকার। আমাদের তো না হতে প্রায় কতগুলা ক্লাস শেষ হয়ে গেছে, প্র্যাকটিস ক্লাস তো 50-এর মতো বা 45-এর মতো প্র্যাকটিস ক্লাস দিয়েছি। এবং লাইভ ক্লাসও শেষ হয়েছে প্রায় 18টা। তো এটা তো স্বাভাবিক। 18 ঘন্টা তো ভিডিও দেখার জন্য বা 45টা ভিডিও দেখার জন্য তো যথেষ্ট সময়ের প্রয়োজন। এটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ। একটু আর আপাতত এগুলো সরফ তো সহজ, সরফের ক্ষেত্রে তো প্রবলেম হওয়ার কথা না। নাহুটা তো একটু জটিল, কিন্তু সরফটা তো মনে হয় মুখস্থ করতে প্রবলেম। তরফগুলো মানে আপনার এই শীটগুলো আমি এখনো করতে পারি নাই, মানে করতে পারি নাই। সে কারণে আমি আসলে এখন ঠিক আছে, ইনশাল্লাহ কিছু আস্তে 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 মানে আস্তে করেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মানে একটু সময় লাগবে। আর সময় তো আমাদের আছে, যথেষ্ট সময় আছে তো সামনে। একটু সময়, একটু কষ্ট করতে হবে। যারা আগে ভর্তি হয়েছে তাদের চাইতে আপনার একটু কষ্টটা বেশি করতে হবে। মানে আগামী ক্লাসগুলোতে জি, যে আমি মানে পড়া দেওয়া হয়, পড়াগুলো কি লাইভ ক্লাসের মাধ্যমে নির্ধারণ করা হয় নাকি আদায় করা হয়। নাকি আদায় করা হয়? তাহলে আমি মানে যে পড়াগুলো দেওয়া হচ্ছে সেটা আমি খুদ থেকে করব, মানে আপনি যে এখন পড়া জি জি, নিচ্ছেন, এর আগের যে মানে এটার নিশ্চয়ই একটা ইনফরমেশন দিচ্ছেন যে আগামী লাইভ ক্লাসে আমরা এই এই বিষয়গুলো, এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব বা পড়া নিব। আমি আপনাকে বলে দিই, তাহলে শুনেন আমি বলি আপনাকে। আমরা মানে প্রত্যেক 2টা লাইভ ক্লাসের পরে একটা মানে কি পড়া আদায় করি ক্লাসে। 2টা পড়া দিই, অথবা অনেক সময় 3টা ক্লাসে পড়া দিই। তো পড়া দিলে আমি লাইভ ক্লাসে বলে দিই যে পড়াটা আমি কবে নেব।
লাইভ ক্লাসে বলে দেয় যে আমি এর পরের ক্লাসে নেব অথবা এর পরের ক্লাসে পড়া আদায় করব। তো পড়ার একটা টপিক কমপ্লিট হয়ে গেলে ওই টপিকের উপর আবার পড়া আদায় করি, কারণ একটা টপিকের মাঝখানে রেখে তো আর পড়া আদায় করা যায় না। তো এই জন্য আমি কিন্তু লাইভ ক্লাস এটা বলে দিই কখন কীভাবে পড়া আদায় করবো। হ্যাঁ, ওই লাইভ ক্লাসগুলো কন্টিনিউ ধারাবাহিকভাবে দেখলে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শহীদুল ইসলাম, আপনি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা হচ্ছে, আপনি কি মুখস্থ করেছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। চেষ্টা করলে হবে না তো, চেষ্টার সাথে সাথে মুখস্থ করতে হবে, এ টু জেড মুখস্থ করতে হবে। আমি আপনাকে বলি, আপনারা তো মনে হয় কওমি মাদ্রাসায় পড়েন নাই, পড়ছেন? কওমি মাদ্রাসায় এই মিজানের ক্লাসে যে কি পিডানটা দেয় ওটা আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ হচ্ছে একটা ছাত্রর পুরা জীবন ডিপেন্ড করে এই সরফের আর নাহুর উপর, অর্থাৎ এটা শিখলে ছাত্ররা সব পারবে। তো যার কারণে এই পড়াটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এটার জন্য অনেক আদায়ের জন্য অনেক পরিশ্রম করা হয়, ছাত্রদেরকে বেশি খাটনি খাটানো হয়, বেশি কষ্ট দেওয়া হয় এই ক্লাসে। এবং মিজান ক্লাস ছাত্ররা অনেক সময় পালায় যায় মাদ্রাসা থেকে, কথা বুঝছেন? তো এই পড়াটা একদম মানে সহজ না, একটু কষ্ট করতে হবে। আপনি একটু সময় নিয়ে মুখস্থটা করতে হবে, ঠিক আছে? আপনি বলেন সামি ইসমা, ওটা বলেন। سمع يسمع سمعا فهو سامع، وسمع يسمع سمعا فهو مسموع. الأمر منه اسمع، والنهي عنه لا تسمع. الظرف منه مسمع، والآلة منه مسمع ومسمعة ومسماع، وتثنيتهما مسمعان ومسمعان، والجمع منهما مسامع ومساميع، وتثنيتهما أفعل التفضيل منه أسمع، والمؤنث منه سمعا، وتثنيتهما أسمعان وسمعيان، والجمع منهما أسمعون وأسامع وسمع وسمعيات। মাশাআল্লাহ, আপনার তো অনেক সুন্দর হয়েছে। একটু পড়াগুলা পড়লে আশা করি প্রবলেম হবে না। এগুলো তো অবশ্যই পড়ার কথা, সব মাদ্রাসাগুলোতে তো এগুলো পড়ায়, কিন্তু আমি যেটা সবসময় উপলব্ধি করে আসতেছি সেটা হচ্ছে সব জায়গায় পড়ায় কিন্তু এটা প্র্যাকটিক্যালি দেখায় না যে আসলে এই কাজটা হচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি যে আমরা যা শিখবো এটা আবার কোরআন শিখে পড়বো। যেমন আপনাদেরকে এখন এই যে আসমাও মাসমাও পড়াচ্ছি, এগুলো কিন্তু আমরা কোরআন শরীফ থেকে দেখাবো, হাদিস শরীফ থেকে দেখাবো, কিতাব থেকে দেখাবো যে আসলে এই শব্দটা কেন এই অর্থ হয়েছে, এই শব্দটার মানে অর্থটা এরকম হয়েছে কেন, এই শব্দটা মাসমাউন কেন হয়েছে, এই শব্দটা ইউসমাউ কেন হয়েছে, আর ইউসমাউ অর্থ হলে কি হবে, সামিয়া হলে অর্থ কি হবে, লাম ইয়াসমা অর্থ কি হবে। এই জায়গাগুলো কিন্তু আমরা প্রায়োগিকভাবে দেখানোর জন্যই মূলত আমাদের এই কোর্সের আয়োজন, এবং আমরা সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যে কাজটা আমাদের মাদ্রাসাগুলোতে অনেক সময় হয়ে ওঠে না। তো সেটার বিভিন্ন রেস্ট্রিকশন থাকার কারণে হয়। তো আমরা মনে করি যে ইনশাল্লাহ আমাদের এই কোর্সের মাধ্যমে আপনাদের এই যে দুর্বলতা বা এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। এরপর আমাদের সাথে রয়েছেন সালিম আহমেদ, আপনি আছেন? ওকে, তো আমরা আমাদের সাথে যে কয়েকজন যুক্ত হয়েছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবার জন্য অনেক বেশি দোয়া কামনা করি, অনেক শুভ কামনা করি যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ইলমে নববীর জন্য কবুল করেন। চেষ্টা, আসলে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, আর সফলতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তো আমরা যদি ইখলাসের সাথে চেষ্টা করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে চেষ্টা করি, তাহলে আশা করা যায় যে আমাদের মাধ্যমে আল্লাহ তাআলার দ্বীনের খেদমত গ্রহণ করবেন। আল্লাহ তাআলার দ্বীনকে প্রকাশিত রাখার জন্য, আল্লাহর দ্বীনকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য আল্লাহ তাআলা কিন্তু কিছু মানুষকে এই পৃথিবী থেকে যাচাই বাছাই করে রাখেন। এমন না যে কোনো একজন ফেরেশতাকে পাঠান, সেটা এমন না, বরং আমাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা তাকে কি করেন, মানে গ্রহণ করে নেন আল্লাহ তাআলার দাওয়াতের কাজের জন্য। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে
মানে আল্লাহ তাআলার দ্বীনের খেদমতের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। জি, আমাদের আল আমিন বলেছেন যে ইনি পড়া বলেন নাই, আমি আল আমিনকে ডাকছি কিন্তু। জি আল আমিন, আপনি আছেন? জি উস্তাদ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। আমি রাহমাতুল্লাহ। আপনাকে কিন্তু তালাশ করেছি, দেখেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার নামটা, দেখতেছেন না? এই যে আপনার নামটা একদম মূল জায়গায় আপনার নামটা, এবং প্রথম দ্বিতীয়তে, আমি কিন্তু দ্বিতীয়তেই আপনার কথা বলেছিলাম, কিন্তু আপনাকে আমরা পাইনি। আপনি পড়া বলেন নাই, এই জন্য আমরা আপনাকে পড়া শুনবো এখন। আপনার যে একজন বন্ধু আছে আতিকুর রহমান, উনি যে ক্লাস করে না, এটা কেন? ও ব্যস্ত। ওর বাসাতে এখন আমার বাসার কাছে না হুজুর, ওর যে বাসায় এখন আপনাকে দেখা লাগবে কেন? আপনি তাকে বুঝাবেন, ঠিক আছে? যে ঠিক আছে, ক্লাসগুলো জি করলে ইনশাআল্লাহ। উপকৃত হওয়া যাবে। ঠিক আছে, আপনি বলেন তো বাবে, দরাবাটা বলেন, দরাবা সলফে সকিটটা বলেন। দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দারিবুন ওয়া দুরিবা ইউদরাবু দরবান ফাহুয়া মাদরুবুন আল আমরু মিনহু ইদরিব ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব। তাদরিব আয-যারফু মিনহু মাদরিবুন ওয়াল আলাতু মিনহু মিদরাবুন মিদরাবাতুন মিদরাবুন। আফআলু তাফদিল মিনহু আদরাবু। ওয়াতাসনিয়াতুহুমা মাদরাবানে ওয়া তাসনিয়াতুহুমা মাদরাবানে মাদরিবানে আর কি, মাদরাবানে মাদরাবানে না, মাদরিবানে। মাদরিবুন না। তাসনিয়াতুহুমা জি হ্যাঁ। তাসনিয়াতুহুমা মাদরিবানে মিদরাবানে ওয়াল জামু মিনহুমা মাদারিবু মাদারিবু। আফআলু তাফদিল মিনহু আদরাবু ওয়াল মুআন্নাস মিনহু দুরবা ওয়া তাসনিয়াতুহুমা আদরাবানে দুরবায়ানে ওয়াল জামু মিনহুমা আদরাবুনা আদারিবু দুরাবুন দুরবায়াতুন। আপনার একটা প্রশ্ন ছিল, এবার আপনি প্রশ্নটা বলেন। এই বলছিলাম যে এই প্রথম মুসা সম্পর্কে বলছিলাম এটা তো আপনাকে, এটা তো নাহুর বলছিলেন আলোচনা, যে সরফের ব্যাপারে একটা প্রশ্ন করছিলেন, আমি তো ক্লাস উত্তর দিয়েছি, ক্লাসটা মনে হয় দেখেন নাই আপনি, তারপরে যদি কোনো কিছু থাকে জানা থাকে বলেন। আর একটা করছিলাম যে হুজুর এই রজব ফি রজব ও শাবান, কেমন না? রজবের উত্তর দিয়েছি কিনা? জি না, দেন নাই। দিয়েছি, আপনার মনে নাই। দেখেন, রজব বিষয়টা হচ্ছে, এই রজবটা মনে করেন আমাদের হাদিসটা কি যেন ছিল, সরি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া ফি শাবান। রজাবা, এটা সব জায়গায় ভুল পড়ে, আমি লাইভ ক্লাসে বলছি। এই রজাবাটা সবাই কি পড়ে, ভুল পড়ে, সেটা হচ্ছে সবাই পড়ে রজাবা ওয়া শাবান। দেখেন, শাবানটা কিন্তু কি গায়রে মুনসারিফ। কেন বলেন তো শাবান গায়রে মুনসারিফ? উজনে ফিল এবং মারিফা। মারিফা, মাশাআল্লাহ। কিন্তু রজবের ভিতরে কিন্তু দুইটা সবাব নাই, নাই ঠিক আছে? মানে পাচ্ছি না। দুইটা সবাব না থাকার কারণে এটা সবার মত হচ্ছে, এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, এটার গ্রহণযোগ্য মত কি, এটা হচ্ছে মুনসারিফ, অর্থাৎ মূল শুদ্ধ বিশুদ্ধ কি পড়বেন, ফি রজাবিউ ওয়া শাবান। আমি কি কথাটা বুঝাতে পারছি কিনা? রজব বি তাহলে কোনটা বিশুদ্ধ? জি জি কেউ কেউ এটাকে গয়রে ফি মুনসারিফের রজব ব্যাখ্যা বি করেছেন, কেউ কেউ, কিন্তু এই কেউ কেউর মতটা আমরা গ্রহণ করব না। আমরা গ্রহণযোগ্য মত যেটা, সেটা হচ্ছে রজাবিউ ওয়া শাবান। কি পড়বো আমরা? রজব বি ওয়া অর্থাৎ শাবান। কাসরা দিয়ে পড়বো আর কি, অর্থাৎ দুই জের দিয়ে পড়বো। আর যেই সিস্টেমটা অন্যরা বলে আমরা সেটা গ্রহণ করব না। মূলত নির্ভরযোগ্য হচ্ছে ফি রজাবি ওয়া শাবান। শাবান তো গায়রে মুনসারিফ, এতে কোনো প্রবলেম নাই, কিন্তু এই রজব কিন্তু গায়রে মুনসারিফ না, ঠিক আছে? কেউ কেউ গায়রে মুনসারিফ বলেছেন, কিন্তু আমরা সেটা জি শুনবো না, কেউ কেউর কথা আমরা শুনি না, আমাদের নির্ভরযোগ্য কথা আমরা শুনবো। জি, জি শুক্রিয়া। তো আপনি তো পেরেছেন, আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো লা তাফআল অর্থ কি? লা 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 তাফআল, এই তুমি করবে না। তুমি করবে না। তাহলে আপনি বলেন তো লিয়াংসুর অর্থ কি? লিয়াংসুর। লিয়াংসুর, সে যেন সাহায্য করে। সে যেন সাহায্য করে। দরাবা ইয়াদ্রিবু চিনার আলামত কি? যেটা মানে এই বাপটা হচ্ছে দরাবা ইয়াদ্রিবু। জি জি মাজির আইন কালিমায় ফাতহা থাকবে এবং মুজারের আইন কালিমায় কাসরা থাকবে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকা।
ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আর কেউ নতুন নেই আশা করি। তো আমরা এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা গত ক্লাসে বলেছিলাম যে পড়ার জন্য কি বলে যেন, আগামী ক্লাসে আমি প্র্যাকটিস করাবো, মুখস্থ দেবো কম, মন পড়াবো। আমি পড়াবো কি বলেন, এগুলো মুখস্থের কাজ, এগুলো আসলে পড়ানোর কাজ না। সব কিছু তো পড়ানোর ব্যাপার না, মুখস্থ হয়ে গেলে আমি বুঝাই দেবো, কিন্তু আগে মুখস্থ করতে হবে, মুখস্থর আগে বোঝানোর কিছু নেই। তাহলে আমাদের আগামী ক্লাসে যেহেতু 3টা দাবি করছেন আপনারা, তাহলে 4 নাম্বার, ঠিক আছে। ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন ওয়া ফুতিহা ইফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহুন। الأمر منه افتح والنهي عنه لا تفتح. الظرف منه مفتح والآلة منه مفتاح مفتاحة مفتاح. وتثنيتهما مفتحان مفتاحان والجمع منهما مفاتيح مفاتيح. أفعل التبديل منه أفتح والمؤنث منه فتحة. وتثنيتهما أفتحان فتحيان والجمع منهما أفتحون أفاتح فتح فتحيات. এটা এরপরে যেটা রয়েছে ভাবে কারুমা, কারুমাটাও লাগবে, যেহেতু আমরা কারুমাটাকে এখানে করেছি, মার্ক করেছি। হাসিবার ব্যবহার খুব একটা নাই, আমরা কারুমাটা রাখি, যেহেতু মার্ক করেছি আমরা। কারুমার ব্যবহার যথেষ্ট আছে, তবে তুলনামূলক কম। কারুমা ইয়াকরুমু কারামান ওয়া কারামাতান ফাহুয়া কারীমুন। আল আমরু মিনহু উকরুম। এটা কেন নাই, কি যেন বলেছিলাম, এটা আপনার ইটা কিন্তু নেই, এটাতে মাঝহুল নেই। এই মাঝহুল না হওয়ার কারণ আমরা কিন্তু বলেছি, ঠিক আছে। এখানে সম্মানিত হওয়া মূলত অর্থটা, এখানে সম্মান করা লিখেছে, যদিও ভুলবশত হতে পারে। তাহলে ওয়ান্নাহি আনহু লা তাকরুম। আয-যরফু মিনহু মাকরামুন ওয়াল আলাতু মিনহু মিকরামুন মিকরামাতুন মিকরামুন ওয়া তাসনিয়াতুহুমা মাকরামান মিকরামান ওয়াল জামউ মিনহুমা মাকারিমু মাকারিমু ওয়া আফআলু তাবদীল মিনহু আকরামু ওয়াল মুআন্নাস মিনহু কুরমা ওয়া তাসনিয়াতুহুমা আকরামান কুরমায়ান ওয়াল জামউ মিনহুমা আকরামুন আকারিমু কুরামুন কুরমায়াতুন। পড়া আদায় হচ্ছে না, তো এই জন্য আমরা আদায় করছি না, এগুলো মার্ক করিনি। হ্যাঁ, এগুলো বাদ। কাদা একাদুরও ব্যবহার আছে, তবে কম, তাও আমরা কাদা একাদুরে পড়ি। এই দুইটা আপাতত বাদ থাকলো। হ্যাঁ, 7 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বরটা কাদা একাদু কাউদান ও কাইদু দাতান, এগুলো সাজ, অর্থাৎ ব্যবহার একদম কম। কাদা একাদু কাউদান ও কাইদু দাতান ফাহুয়া কাইদুন, এটা পড়তে হবে অবশ্যই, কোরআন শরীফে ব্যবহার যেহেতু বেশি আছে, কয়েক জায়গায় একাদুল বারক এভাবে ব্যবহার আছে। وكيدودة فهو كائد وكيد يكاد كودا وكيدودة فهو مكود. الأمر منه كاد والنهي عنه لا تكاد. الظرف منه مكاد والآلة منه مكواد مكوادة مكواد. وتثنيتهما مكادان مكوادان والجمع منهما مقاود مقاويد. وأفعل التبديل منه أكواد والمؤنث منه كود. وتثنيتهما أكوادان كوديان والجمع منهما أكوادون أكاويد كواد كوديات. লাস্ট আমরা পড়া দিচ্ছি এটা। ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন। উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন। আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহয়ু আনহু লা তাজতানিব। তো আমাদের মুখস্থের জন্য আপাতত আমরা 9 নম্বর পর্যন্ত দিলাম। আমি পরবর্তী লাইভ ক্লাসে কিন্তু প্র্যাকটিস করাবো, পড়া বাড়াবো না, পড়া দিয়ে দেবো, কিন্তু ওগুলো মুখস্থ। তো মুখস্থের পড়াটা আমি কি পড়াবো, আমি প্র্যাকটিস করাবো, ঠিক আছে। তাহলে আমাদের কাজ কি, 9 নম্বর পর্যন্ত মুখস্থ। 9 নম্বর মানে সবগুলা না, আবার 9 8 7 8 6 লাগবে না। হ্যাঁ, যদিও 7 8 6 নম্বরটা মার্ক করা আছে, বাকি 6 নম্বর না হলেও চলবে। আর হচ্ছে 4 5 এবং 8 9, এই কয়টা আপাতত আমরা মুখস্থ করব। জবর জের টান মদ গুন্না কোনো কিছুতে যাতে অবহেলা না হয়, সমস্যা না হয়, সে বিষয়ে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবেন, ঠিক আছে। সবার প্রতি শুভকামনা, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীনের জন্য কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।